বন্ধুরা, জন্ম হোক যথাযথ, কর্মটা চাই ভালো। একথা কেন বলে? যে মানুষ কর্মের জন্য বেঁচে থাকে, জন্মের জন্য নয়। আপনি একটি দরিদ্র ঘরে জন্ম নিতেই পারেন, কিন্তু যদি আপনার কর্ম ভালো থাকে তাহলে আপনি এই সমাজে সম্মান ও ভালোবাসা পেতেই পারেন। এটাই হচ্ছে আসল কথা। তো বন্ধুরা, আমি অনেক দিন বাড়িতে ছিলাম না। বাড়িতে আসার পর জানতে পারলাম যে আমার নামে একটা চিঠি এসেছে। তো আমি ভাবলাম কিসের চিঠি। খুব কৌতূহলবশত চিঠিটি হাতে নিলাম। হাতে নিয়ে দেখলাম যে এটা একটি পূজার নিমন্ত্রণ পত্র। তো বন্ধুরা, বছরে 2-1টা এমন নিমন্ত্রণ পত্র আমি পাই, কিন্তু আসলে সব জায়গায় যেতে পারি না, কারণ আমার হচ্ছে টেলারিংয়ের ব্যবসা। তো আপনারা জানেন, টেলারিংয়ের ব্যবসা হলে ঈদ পূজায় এত কাজের চাপ থাকে যে মা দুর্গার মুখটা পর্যন্ত দেখার সুযোগ হয় না। তারপরেও আমি চেষ্টা করি কাছাকাছি যতদূর যাওয়া সম্ভব হয় চেষ্টা করি। তো এই নিমন্ত্রণ পত্রটি এসেছে আমার পাশের গ্রাম কচুবনিয়া গ্রাম থেকে। কচুবনিয়া গ্রামের পুজো কমিটির থেকে এই চিঠিটা এসেছে। তো পূজা কমিটির সকল সদস্যকে আমি জানাই আমার অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা ও সীমাহীন ভালোবাসা। তো বন্ধুরা, আমরা জানি সমাজে প্রভাবশালী মানুষ ও বিত্তবান মানুষের এই ধরনের চিঠি পেয়ে থাকে। তো আমি একটি সাধারণ মানুষ এবং খুবই গরিব মানুষ। তারপরও সেই সমাজের মানুষ, এই কমিটির মানুষ আমাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছে, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ ও চিরঋণী হয়ে থাকব। তো বন্ধুরা, আমি সবসময় এনজিওর মাধ্যমে সেবামূলক কাজ দিয়েই সকলের পাশে থাকার চেষ্টা করেছি। আমার জানা মতে আমি কখনো কারোর সাথে দুর্ব্যবহার করি না বা কারো ক্ষতির কোনো কারণ হই না। উপকার করতে না পারলেও আমি কারো ক্ষতি করি না। সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি। হয়তোবা তার ফলস্বরূপ আমি এই সম্মান ও ভালোবাসা পেয়ে থাকি। তো আমরা সকলেই সকলের ভালোবাসা ও সম্মান নিয়ে পৃথিবীতে বেঁচে থাকব, এই প্রত্যাশা রেখে ভিডিওটি এখানে শেষ করছি। কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিও? অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সকলকে দুর্গাপূজার নিমন্ত্রণ রইল, সবাই আসবেন। বাই।